আচ্ছা, একটু ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন রাত নামা মানেই জীবনটা পুরোপুরি থেমে যেত। অন্ধকারটাই ছিল যেন শেষ কথা। আজকের এই গল্পটা ঠিক সেই অন্ধকারকে জয় করার। কিন্তু সবার মাঝে একজন ছিলেন যার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, অন্ধকারই কি মানুষের শেষ পরিণতি? তিনি এটা মানতেই পারছিলেন না। আর ঠিক এই একটা প্রশ্ন থেকেই কিন্তু শুরু হয়েছিল এক অসাধারণ জার্নি। তো চলুন একটু টাইম ট্রাভেল করে পেছনের দিকে যাওয়া যাক। সময়টা 1870-এর দশক। ভাবা যায় সেই সময় পৃথিবীটা রাতের বেলা কেমন ছিল? এক কথায় রাতের কাছে বন্দী। এখন আমরা যেভাবে জীবনযাপন করি সেটা তখন ছিল কল্পনারও অতীত। মানে যেই না দিনের আলো শেষ, অমনি জীবনটা কঠিন হয়ে যেত। সূর্য ডুবলেই সব শেষ। শহরের রাস্তা হোক বা গ্রামের কোনো বাড়ি, চারদিকে শুধু অনিশ্চয়তা আর ধোঁয়াশা। আলোর উৎস বলতে তখন কি ছিল? শহরের রাস্তায় টিমটিম করে জ্বলা গ্যাস লাইট, আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা কেরোসিনের বাতি, যা প্রয়োজনের তুলনায় কিছুই না, আর বিপজ্জনকও বটে। ঠিক এমনই এক অন্ধকার সময়ে পৃথিবীতে এলেন এক শিশু। নাম তার থমাস এডিসন। ছোটবেলা থেকেই তার মনটা ছিল আর 10টা বাচ্চার মতো না, মানে ভীষণ কৌতূহলী। আর এই কৌতূহলটাই অনেকের কাছে জানেন তো একটা সমস্যা মনে হতো। স্কুলে তো তার একটাই কাজ ছিল, সব কিছু নিয়ে প্রশ্ন করা, এটা কেন ওটা কেন। তো তার শিক্ষক একদিন বিরক্ত হয়ে তার মাকে ডেকে সরাসরি বলেই দিলেন, আপনার ছেলে শেখার যোগ্য নয়। ভাবুন একবার, এই একটা কথা ছোট্ট এডিসনের মনে যে কি পরিমাণ আঘাত করেছিল। কিন্তু তার মা, তিনি তো হাল ছাড়ার পাত্রী ছিলেন না। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি একদিন পুরো পৃথিবীটাই বদলে দেবে টম, শুধু চেষ্টা চালিয়ে যাও। সত্যি বলতে মায়ের এই বিশ্বাসটাই ছিল এডিসনের জীবনের সবচেয়ে বড় আবিষ্কার, যা তার পুরো ভবিষ্যৎটাই গড়ে দিয়েছিল। মায়ের সেই কথাগুলোকেই পুঁজি করে এডিসন এমন একটা স্বপ্ন দেখতে শুরু করলেন যা সেই সময়ের থেকে বহু বহু বছর এগিয়েছিল। আর স্বপ্নটা এমন ছিল যে লোকে শুনলে হাসাহাসি করবে, এটাই স্বাভাবিক। 1878 সালে তিনি সবার সামনে ঘোষণা করে দিলেন তার লক্ষ্যের কথা। তিনি এমন একটা বৈদ্যুতিক বাতি বানাবেন যা নিরাপদ হবে, সাশ্রয়ী হবে আর প্রত্যেকটা বাড়িতে ব্যবহার করা যাবে। এটা কিন্তু এক কথায় একটা অসম্ভব সাহসী ঘোষণা ছিল। আর যা ভাবা হয়েছিল ঠিক তাই হল। চারিদিকে হাসির রোল উঠল, খবরের কাগজে তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু হল। বড় বড় বিশেষজ্ঞরা তো এটাকে পাগলামি বলেই উড়িয়ে দিলেন। কিন্তু এসবে কি এডিসনের কিছু এসে গিয়েছিল? একদমই না। তার ফোকাস ছিল একেবারে অটুট। তিনি তার স্বপ্নে বিশ্বাস রাখতেন। তো ঘোষণার পর শুরু হলো আসল যুদ্ধটা। এডিসনের ল্যাবরেটরি মেনলো পার্কে। সেখানে শুরু হলো ইতিহাসের অন্যতম কঠিন একটা অধ্যায়। হাজার হাজার চেষ্টা আর তার চেয়েও বেশি ব্যর্থতার এক অবিশ্বাস্য গল্প। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল জানেন? সঠিক ফিলামেন্ট খুঁজে বের করা। এই ফিলামেন্ট হচ্ছে বাল্বের ভেতরে থাকা ওই সরু সুতোর মতো জিনিসটা, যেটা বিদ্যুতের সঙ্গে স্পর্শে এসে জ্বলে ওঠে। তারা কি না চেষ্টা করেছে, বাঁশ, তুলোর সুতো, রেশম, এমনকি মাছ ধরার বড়শির সুতো, হাজার হাজার জিনিস দিয়ে পরীক্ষা করা হলো, কিন্তু কোনো কিছুই বেশিক্ষণ টিকছিল না। 1-2 বার নয়, প্রায় 2000 বার তারা ব্যর্থ হয়েছিলেন। ভাবা যায়, 2000টা আলাদা জিনিস টেস্ট করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কোনোটাতেই বেশিক্ষণ আলো জ্বলছে না। যখন তার দলের সবাই প্রায় হতাশ হয়ে পড়ছিল, তখন এডিসন সেই বিখ্যাত কথাটা বলেছিলেন, আমি 2000 বার ব্যর্থ হইনি। আমি আসলে 2000টা এমন উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। তার কাছে এগুলো কোনো ব্যর্থতাই ছিল না, বরং সমাধানের দিকে এক এক ধাপ এগিয়ে যাওয়া। আর এভাবেই চলতে চলতে অবশেষে সেই রাতটা এলো। সেই ঐতিহাসিক রাত যখন হাজারো ব্যর্থতার অন্ধকার ভেদ করে এক চিলতে আলোর সম্ভাবনা দেখা দিল। সালটা 1879, অক্টোবর মাস। কনকনে ঠান্ডা একটা রাত। মেনলো পার্কের ল্যাবরেটরিতে একদম পিন পড়া নিস্তব্ধতা। টিমের সবার চোখে মুখে ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি উত্তেজনা। এবার এডিসন নিলেন একটা সাধারণ তুলোর সুতো। সেটাকে কার্বনাইজ করা হলো, মানে বাতাস ছাড়া পুড়িয়ে কার্বনে পরিণত করা হলো। তারপর খুব খুব সাবধানে সেই সুতোটাকে একটা কাঁচের বাল্বের মধ্যে বসানো হলো। পুরো টিম দম বন্ধ করে তাকিয়ে আছে। আর ঠিক তখনই সুইচটা অন করা হলো। এক মুহূর্তের জন্য সব চুপ, আর তারপর জ্বলে উঠল আলো। এবার আর টিমটিমে বা নিভে যাওয়া আলো নয়, একেবারে উজ্জ্বল, স্থির একটা আলো, যেন জীবন্ত। আর সেই আলো নিভলই না। 5 মিনিট গেল, 10 মিনিট, দেখতে দেখতে একটা ঘন্টা পার হয়ে গেল। বাল্বটা তখনও জ্বলছে।
দলের সবাই তখন আনন্দে চিৎকার করে উঠেছে। জানেন, সেই রাতে বাল্বটা একটানা ১৩ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলেছিল, আর সেই আলোর সাথেই শুরু হয়েছিল এক নতুন যুগ। আসলে এটা তো শুধু একটা বাল্ব ছিল না, এটা ছিল মানব সভ্যতার জন্য একটা নতুন ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার মতো। ভাবুন তো একবার, এই একটা আবিষ্কারের ফলে কি হলো। কারখানাগুলো সারা রাত ধরে চলতে শুরু করল, হাসপাতালগুলো অনেক বেশি নিরাপদ হয়ে উঠল, শহরের রাস্তাগুলো রাতের বেলাতেও জীবন্ত হয়ে উঠল। মানুষের জীবন থেকে রাতের সেই ভয়, সেই অনিশ্চয়তা সব দূর হয়ে গেল। এডিসনের এই গল্পটা আমাদের আসলে এটাই শেখায়। উদ্ভাবন মানে শুধু নতুন একটা জিনিস বানানো নয়, এর আসল মানে হল ভবিষ্যতের জন্য একটা দরজা খুলে দেওয়া। এমন একটা দরজা যা পরের প্রজন্মকে আরও বড়, আরও সাহসী স্বপ্ন দেখার সাহস দেয়।